আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার এখানে এক দালাল আমার পরিবারের সাথে যোগাযোগ করে বলে যে আপনার ছেলেকে এমন একটা দেশে পাঠান যেখানে পাঠানোর প্রথমের দিকে কোনো টাকা দেওয়া লাগবে না, ওই দেশে পৌঁছানোর পরে আমরা চাকরি দেব, তারপরে আপনার কাছ থেকে টাকা নেব। এক বুক আশা আর উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মতিয়ার রহমান সাগর। কৈশোরের ঘোর কাটিয়ে জীবন চাকা সচলের তাগিদে গিয়েছিলেন লিবিয়ায়। স্বপ্ন ছিল ভূমধ্যসাগরের নীল জলরাশি পাড়ি দিয়ে উড়াল দেবেন ভেনিস নগরীতে। কিন্তু সাগরের সেই স্বপ্ন ঢেকে যায় ঘোর অন্ধকারে। আন্তর্জাতিক মানব পাচার চক্রের খপ্পরে পড়ে নিভে যেতে বসে সাগরের জীবন প্রদীপ। দালালে টাকা নেওয়ার পরে সে টাকা আত্মসাৎ করে ফেলে, আমার পাঠায় না, একটা ঘরে আটকায় রাখে। দীর্ঘ 3 মাস আটকায় রাখার পরে সেখান থেকে একসময় মুক্তি বলেছে যে মুক্তি করে দেবে, এই বলে নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। তারা ভিডিও কলে অত্যাচার করে বাসায় দেখায়, দেখে তারা 25-30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঠিকমতো খাওয়া দাওয়া দেয় না, সারাদিনে হয়তো বা 2-3 দিন পর পর একটা রুটি খেতে দেয়। কথায় আছে রাখে আল্লাহ মারে কে, সেই প্রবাদই যেন সত্যি হয়ে ফিরেছে সাগরের জীবনে। এনজিও ও মানবাধিকার সংস্থার সহায়তায় অবশেষে তিনি ফিরেছেন মায়ের কোলে। সাগরকে কাছে পেয়ে মা মিনারা খাতুনের কাছে যেন ধরা দিয়েছে পৃথিবীর সব সুখ। যেদিন শুনেছি যে আমার ছেলে বাংলাদেশে ফিরবে, সে এখন আমার মনে হচ্ছে সারা পৃথিবীর যত সুখ শান্তি সব আমার কাছে এসেছে। সাগরকে লিবিয়ায় জিম্মি করা ও মুক্তিপণাদের ঘটনায় মহেশপুর থানায় মামলা করে সাগরের বাবা। এতে আসামি করা হয় কুষ্টিয়ার সদর উপজেলার রজিবুল ইসলাম সহ 2 জনকে। গত 21 জুলাই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ রজিবুলকে গ্রেফতার করে। সে মূলত দীর্ঘদিন প্রায় 14-15 বছর লিবিয়াতে থাকতো। লিবিয়াতে থাকার কারণে ওই দেশের যে চক্র, যে মানব পাচারকারী যে চক্র বা যারা ওই যে মানুষকে বিভিন্নভাবে আটকিয়ে রেখে যে টাকা আদায় করে, তাই আদায় করতে তার একটা সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে লোক আটকিয়ে বিভিন্নভাবে দেশে চাপ প্রয়োগ করে টাকা চায়, আর সে টাকা এখান থেকে সে তার মাধ্যমে কালেকশন করে একটি নির্দিষ্ট পরিমাণ তাদের কাছে দেয় এবং সেই নির্দিষ্ট আরেকটি পরিমাণ সে নিজে এটা ভোগ করে এবং এই দেশে যারা দেশীয় চক্র আছে তারা মোটামুটি ভাগ বন্টন করে নেয়। 2 বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে গত 9 জুলাই ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুরে নিজ বাড়িতে ফেরেন মতিউর রহমান সাগর। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।